নমস্কার বন্ধুরা, অরণিজ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি যে রান্নাটা করব সেটা রাইস, রুটি কিংবা নান এই তিনটির সঙ্গে দারুণ যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকের রান্না। আজকে আমি বানাবো চিলি পনির। আমি আজকে চিলি পনির করে দেখাবো। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, এরকম কিউব সাইজের পিস করে দিয়েছি। এর মধ্যে আমি দেবো সামান্য নুন, সামান্য হলুদ দেব, আর দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি তেলে ভেজে নেব। আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে এসছে। আমি এবারে এটাতে তেল দেবো পনিরগুলো ভাজার জন্য। খুব একটা ভাজবো না, একটু রং ধরে গেলেই এটাকে আমি নামিয়ে ফেলবো। এই তেলের মধ্যে আমি হাফ চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। একদমই অল্প, আদাটাকে কুচি করেও দিতে পারো, আবার রসুনটা কুচি করেও দিতে পারো। আমি একটু বেটে দিয়েছি। এর মধ্যে আমি দেবো টমেটো কুচি, টমেটোটা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে দেবো সামান্য নুন আর দেবো সামান্য হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। এটাকে অল্প ভেজে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। চিলি পনির যেহেতু লঙ্কা তো দিতেই হবে। এর মধ্যে দেবো সয়া সস 1 ঢাকনা, দেবো চিলি সস, আর দেবো টমেটো কেচাপ। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। চিলি পনিরে ভালো স্বাদ আনার জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করব। ক্যাপসিকামটা একটু নরম হয়ে এসছে। এর মধ্যে আমি 1 কাপ জল দেবো, বেশি না, অল্প। এরপর আমি একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটা জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিয়ে 1 মিনিট মতো রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার চিলি পনির। তৈরি হয়ে গেছে চিলি পনির।
এটা আমি এবারে ঢেলে নেবো একটা বাটির মধ্যে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।